অন্তত আল্লাহ পাকের কাছে এই জন্য ক্ষমা পেয়ে যেতে পারে, আল্লাহ মাফ করে দিতে পারে। যে আল্লাহ বড়ত্বের জয়গান গাইতে গিয়ে বলছিলাম যে আল্লাহর বিরুদ্ধে গেলে, ইসলামের বিরুদ্ধে গেলে প্রধানমন্ত্রী বানি না, এই জন্য জেল কাটছিলাম। এই এতটুকুর কারণে কিংবা এই যে আল্লাহর বড়ত্বের জয়গান সারা দেশে ঘুরে বেড়ে শুধু আল্লাহর বড়ত্বের জয়গান বলি, কোন নেতা নেত্রীর বড়ত্বের জয়গান বলি না, এই জন্য আল্লাহ পাক হয়তো ক্ষমা করে দিতে পারে। তো বড়ত্বের গান হবে কার? বুঝলাম না, আপনারা কি সন্ধ্যাতে ফুটায় গেছেন নাকি? এই মুড়ি দীর্ঘ সময় খোলামেলা রাখলে কয় ফুটায় যায়, আমাদের দেশে শীতায় গেছেন। হ্যাঁ, এত মানুষ কথার সাথে তো কথা বলবে। বড়ত্বের গান হবে কার? এই জবানটা কে দিছে? আল্লাহর জবানের সাথে আল্লাহর নাম নিলে আমার তো একটা কথা মনে রাখবেন, শ্রোতার মনোযোগ এবং শ্রোতার আগ্রহই বক্তার আলোচনার মুভমেন্টাম পাল্টায় দেয়। আপনারা যদি সেটাই যান, আমি কোথায় যাব? কোথায় যাওয়া যাবে? সবকিছুর মালিক কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম কুল ইল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা وتعز من تشاء وتذل من تشاء পড়তে ভালোই লাগে। আল্লাহর বড়ত্বের জয়গান শুনতেও ভালো লাগে। আল্লাহ পাক বলেন ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা। একমাত্র আল্লাহর কোরআনের আলোচনা শুনলে দিলে কষ্ট লাগবে বা শরীর চুলকাবে, যাদের অন্তরে আল্লাহ মারদ দিছে, মারদ এক ধরনের রোগ, যার ফাযাদাহুমুল্লাহু মারাদা, যাদের কোরআনের আলোচনা শুনলে রোগ আরো বাড়ে, এদের অন্তরে জ্বালা আরো বাড়ে, তাফসীর শুনলে আরো কি হয়? আর যাদের অন্তরে আল্লাহর ঈমানের নূর আছে, তাদের অন্তরে আল্লাহর জয়গান গাইলে নূর আরো বাড়ে। এক দলের নূর বাড়ে, আরেক দলের জ্বালা বাড়ে। এখন আপনি নিজের চিন্তা করেন, আপনি কি জালুমে বাড়ি জ্বলে নাকি আমরা একটু কোরআনের আলোচনা শুনলে ভালো লাগে? আরেকটা আলামত বলি, ৫ ওয়াক্ত নামাজ তো আলহামদুলিল্লাহ আমাদের পড়তেই হবে, ফরজ, এটার কোনো মাপ নাই এবং এটা ঐচ্ছিক কোনো বিষয় না, বাধ্যতামূলক। কিন্তু যারা অন্তত জুমার দিনেও নামাজ পড়ে, জিজ্ঞেস করিয়েন অন্যান্য দিনের চাইতে তুমি যে জুমার নামাজ পড়ে বের হইলে আমারটা একটু ভালো লাগতেছে কিনা? বলবেন লাগে কি লাগে না? এটা ঈমানের নূর। সুবহানাল্লাহ। এই কলব একটা বাড়ি চিনে না, বড় বাড়ি চিনে না, গাড়ি চিনে না, সুন্দরী নারী চিনে না, সম্পদ চিনে না, সে চিনে এই আত্মা, এই কলবটা চিনে তার মালিক। সে সবচেয়ে খুশি হয় যখন তার মালিককে চিন্তা করা, আর কোনো কিছু সে এত খুশি হয় না। সুবহানাল্লাহ। এই জন্য জুমার নামাজে সিজদা দিয়ে আসলে, যারা অন্যান্য দিন সিজদা দেয়ও না, আল্লাহ পাককে সিজদা দিয়ে আসলে জুমার মসজিদ থেকে বের হওয়ার পর মনটাকে অনেক ফ্রেশ লাগে। এটা অনেকের কার বছর শুনলাম, তো এই জন্য বললাম, আপনাদের লাগে কি লাগে না? এটা ঈমানের নূর। এই জন্য একটা কথার মধ্যে